মায়ের শরীর খারাপের কারণেই বদলেছিল কৃতি ছাত্রের ভবিষ্যতের লক্ষ্য, আর তাতেই যেন বাজিমাত। সর্বভারতীয় নিট পরীক্ষায় 23.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 940 র্যাঙ্ক করে হাবড়ার অয়নের চোখে এখন যেন অন্য স্বপ্ন। তবে তার সাফল্যে যেন গর্বিত গোটা হাবড়াবাসী। জানা গিয়েছে, সর্বভারতীয় নিট পরীক্ষায় হাবড়ার 3 নম্বর পৌরসভা এলাকার হাটথুবা সরকার পাড়ার কৃতি ছাত্র অয়ন মিত্র 720 নম্বরের মধ্যে 660 নম্বর পেয়ে রাজ্য স্তরে সম্ভবত 15 থেকে 20-র মধ্যে স্থান পেয়েছে। তার প্রাপ্ত নাম্বার শতাংশের হিসেবে 99.95%। 20 বছর বয়সী অয়নের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর অধ্যবসায় এবং এক গভীর মানবিক উপলব্ধি। প্রথমে পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ইচ্ছে থাকলেও মায়ের দীর্ঘ অসুস্থতাই তার জীবনের লক্ষ্যকে বদলে দেয়। মা অনিতা মিত্র ঘোষ দীর্ঘ 3 বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। 2টি কিডনি প্রায় বিকল, তাই শারীরিকভাবেও অত্যন্ত দুর্বল তিনি। তবু ছেলের এই সাফল্যে যেন গর্বিত মা, ধরে রাখতে পারলেন না চোখের জল। অয়ন জানান, মায়ের অসুস্থতাই বুঝিয়েছে ডাক্তারদের কতটা প্রয়োজন। একজন চিকিৎসকই মানুষের প্রাণ বাঁচাতে পারেন। সেই গুরুত্ব থেকেই তার জীবনের লক্ষ্য এখন চিকিৎসক হওয়া। কৃতি এই ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেয় 2015 সালে। হাটথুবা স্কুল থেকেই পড়াশোনা শুরু। পরবর্তীতে চৈতন্য কলেজে ভর্তি হলেও তা ছেড়ে নিটের জন্য পুরোপুরি মনোনিবেশ করে পড়াশোনা শুরু করেন। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টার বেশি সময় ধরে চলেছে প্রস্তুতি। বাবা অঞ্জন কুমার মিত্র গুমা দাতারি জুনিয়র বেসিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। অয়নের স্বপ্ন এখন কলকাতায় শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ বা ভুবনেশ্বর এইমসে ভর্তি হয়ে MBBS সম্পূর্ণ করা। ভবিষ্যতে তার লক্ষ্য ক্যান্সার চিকিৎসক হওয়া। অয়নের কথায়, এই মারণ রোগে এখনও অনেকেরই চিকিৎসা ঠিকভাবে হয় না। ভবিষ্যতে সে চায় দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিতে। ছাত্রের এমন সাফল্যের খবর শোনার পরই তার বাড়িতে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এবং মিষ্টি উপহার দিয়ে সংবর্ধনা জানান অয়নকে। অয়নের মতো ছাত্রই প্রমাণ করে, প্রতিকূলতার মধ্যেও সঠিক লক্ষ্য ও অধ্যবসায় থাকলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা। মায়ের সুস্থতার জন্যই যে একদিন হাজারো রোগীর আশার আলো হয়ে উঠবে এই হাবড়ার তরুণ, তার আশা করাই যায়। প্রথম কথা, খুবই ভালো লাগছে। যেদিন রেজাল্টটা দেখেছি সেদিন থেকেই খুবই ভালো লাগছে। সর্বভারতীয় একটা পরীক্ষা, যেখানে 23.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, সেখানে সর্বভারতীয় স্তরে 940 র্যাঙ্ক করে এবং পরবর্তীতে একটা খুব ভালো মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পাবো, এটা তো ভেবেই খুবই ভালো লাগছে। আমি এর থেকেও ভালো আশা করেছিলাম। আমি আশা করেছিলাম হয়তো 200 থেকে 300-র মধ্যে র্যাঙ্কটা হবে, কিন্তু যেহেতু আমার মা সারা বছরই শরীর খারাপ ছিল এবং বিভিন্ন কাজেও নিজেকে জড়িত ছিলাম সারা বছর ভর, এবং আমার প্রস্তুতিটাও যার জন্য আমার 2-3 মাস দেরিতে শুরু হয়েছিল, ফলে ওখানে দাঁড়িয়ে একটু পিছিয়ে গেছে র্যাঙ্কটা। না, প্রথমে আমি ঠিক করেছিলাম আমি ক্লাস 12 পাস করার পরে যে পদার্থবিদ্যা নিয়ে পড়ে তাতে গবেষণা করব, কিন্তু পরবর্তীতে আমার মার শরীর এতটাই খারাপ হয়ে যায় এবং তখন ডাক্তাররা তাকে যেভাবে বাঁচায়, তারপরে আমি ডাক্তারির যে গুরুত্বটা সেটা বুঝতে পারি, এবং যেটা আমার সাথে হয়েছে সেটা যাতে অন্য কারোর সাথে না হয়, এবং একটা ডাক্তার হয়ে মানুষের পাশে যতটা দাঁড়ানো যেতে পারে সেই প্রচেষ্টাটা করার জন্যই আমি পরবর্তীতে এই লাইনে আসি এবং আজকে MBBS পড়ার সুযোগ পাচ্ছি। আগামীতে এখন আমার যা র্যাঙ্ক, তাতে আমি আশা করছি হয় কলকাতার যে সবচেয়ে সেরা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ, অথবা এইমস ভুবনেশ্বর, এই দুটোর মধ্যে যে কোনো একটাই আমি পড়ব, এবং MBBS পড়ার পরে তারপরে আমার অঙ্কোলজি মানে ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা আছে।
প্রথম কথা হচ্ছে সব রোগেরই চিকিৎসা আছে, কিন্তু ক্যান্সারের আমরা যতদূর জানি এখনো অবধি আমাদের দেশে সেই রকম চিকিৎসাটা বেরায়নি। এবং আমরা দেখি যে কত মানুষ প্রত্যেক বছরই ক্যান্সারে প্রাণ হারায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রোগটাকে দমন করার জন্য গবেষকরা যে কাজে নেমেছে, তাতে যদি আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, আমি নিজেই সমাজের প্রতি আমার কর্তব্যটাকে সঠিকভাবে পালন করতে পারবো। ফলাফল হচ্ছে আমি সর্বভারতীয় পরীক্ষা এই পরীক্ষাতে 720-র মধ্যে 607 নাম্বার পেয়েছি। আমার পার্সেন্টাইল 99.95 এবং আমার সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক হয়েছে 940 এবং রাজ্য স্তরে সম্ভবত 15 থেকে 20-র মধ্যে আমার র্যাঙ্কটা আশা করছি। মার মূলত হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বলে একটা কিডনির প্রবলেম, যাতে হচ্ছে দুটো কিডনিরই যে নেফ্রনগুলো, কিডনির যে মূল ইউনিট নেফ্রন, সেগুলো ড্যামেজ হয়ে যায় এবং ওভারঅল যে কিডনির ফাংশন সেটা আর করে না। এবং সেটা আমার মার স্টেজ 3-তে রয়েছে, মানে দুটো কিডনিরই প্রায় 70% ড্যামেজ হয়ে গেছে। আমার তো মানে খুবই সৌভাগ্য, এবং আমাদের যে কাউন্সিলর যে কাকি, তার অশেষ চেষ্টায় সাংসদ ম্যাম এসেছিলেন কালকে, এবং তিনি আমাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে, এবং আপাতত যে যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন, সেগুলো উনি সমাধান করার জন্য আমাকে পুরো সহযোগিতা করবেন বলেছেন। প্রথম কথা তো এইটাই আমার জন্মভূমি, আমি এখানেই জন্ম এবং এখানেই বড় হয়েছি। তো এই জায়গার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য সেটা তো থেকেই যায়, এবং আমার পরিকল্পনা আছে যে পরবর্তীতে যদি বড় ডাক্তার হতে পারি, তো আমার এই এলাকার মানুষদের অন্তত সপ্তাহে না হোক মাসে একদিন করে বিনামূল্যে চিকিৎসার একটা ব্যবস্থা যদি করা যেতে পারে, এইটুকুই ভেবে রেখেছি। প্রথম কথা, যে কোনো পরীক্ষাই টাফ, কিন্তু ডাক্তার হওয়াটাই নিজের মধ্যে একটা বড় চ্যালেঞ্জের, কারণ এখানে একটা রোগীর জীবন আমার হাতে যখন থাকবে, ফলে সেক্ষেত্রে মানসিকভাবেও যতটা দৃঢ় হতে হয় এবং সেই পরিমাণে পরিশ্রমীও হতে হয়। তা নাহলে এত বড় একটা পরীক্ষা, যেখানে 23-23.5 লাখ পরীক্ষা দিচ্ছে, সেখানে মাত্র 50,000 ক্যান্ডিডেট সিলেক্টেড হবে, এটা তো খুবই কঠিন একটা পরীক্ষা। কিন্তু তার মধ্যে দিয়েও যদি মনে দৃঢ় বিশ্বাস থাকে, অবশ্যই হবে। আমি যে অসুস্থতার মধ্যে আমার ছেলে যে র্যাঙ্ক করেছে এটাই বেশি। আমার খুবই শরীর খারাপ, আর কি বলবো, আমি কিছু বলতে পারছি না। না মানে ও ভেবেছিল অন্য কিছু পড়বে, কিন্তু আমার বর্তমানে দুটো কিডনির অবস্থা খুবই খারাপ। ও দেখেছি যে ডাক্তাররা কীভাবে মানুষের প্রাণ বাঁচায়, সেই কারণেই তখন ও ভাবলো যে না, ডাক্তার হয়ে সমাজের মানে একটা অনেক রোগীকেই আমি বাঁচাবো, এই কারণেই ও এই প্রফেশনে এসেছে। খুবই নাড়ি দিয়েছে, মানে শুধু আমি কেন, সমাজের যে কোনো মানুষকেই ও সাহায্য করুক, আমি সেটাই চাই। এর থেকে আর কিছু বড় পাওনা হতে পারে না। ও যাতে মানুষের মতো মানুষ হয়, সবাইকে দেখতে পারে, আমার পাড়া প্রতিবেশী বা ওর আত্মীয় স্বজন যেই হোক না কেন, যে আসুক, যেন ও সবাইকে সাহায্য করে, এটুকুই আমি বলবো। ও ও প্রথমত আমার প্রতিবেশী এবং ও আমার ওয়ার্ডেরই বাসিন্দার। ও বরাবরই পড়াশোনা নিয়ে খুবই ভালো, পড়াশোনায় মানে সবসময় ও স্ট্যান্ডই করেছে। আর ও যা রেজাল্ট করেছে সেটা আমরা আশা করেছিলাম আরও ভালো কিছু, বেটার কিছু করবে। যদি ওর মা প্রচণ্ড অসুস্থ ছিল, তো সেই জন্য ওর মার কিডনিতে দুটো সমস্যা ছিল, সেই কারণেও তেমন মানে আমাদের মনের মতো রেজাল্টটাও করে উঠতে পারেনি। তবুও বলবো যে আমরা ওর জন্য গর্বিত। আগামী দিনে যাতে ও আরও ভালো বেটার কিছু করে সেই আশা করব। ওর জন্য আমরা সবাই গর্বিত, এমনকি হাবড়াবাসীও খুব গর্বিত। শুনলামও, তো আমরা ওকে নিয়ে খুব প্রাউড ফিল করি। আমার দিক থেকে অনেক শুভেচ্ছা ওকে। আমি ওর পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। ওর ফিজিক নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর মা অসুস্থতা ওর চোখের সামনে হওয়াতে ও দীর্ঘদিন ধরে সেটা দেখেছে যে একটা ডাক্তার কি করতে পারে। তো তারপরে ও ডিসিশন চেঞ্জ করেছে, তারপরে ডাক্তারি লাইনে আসলো। তাই ওকে নিয়ে যত বলবো ততই কম। আমাদের হাটথুবার জন্য শুধু ও গর্বিত না, শুধু সারা হাবড়াবাসীর কাছে ও একটা গর্বিত জায়গা নিয়েছে, আর আগামী দিনে ও আরও ভালো জায়গায় যাবে, আমরা এই আশা রাখছি। ধরুন, ও বরাবরই ওর একটা ইচ্ছা ছিল যে ও ফিজিক্স নিয়ে পড়বে এবং পরবর্তীকালে সায়েন্টিস্ট হবে, পিএইচডি করবে। কিন্তু যখন ও এই দিকে ও এগিয়ে যাচ্ছে, সেই সময় হঠাৎ ওর মা অসুস্থ হয়ে পড়ে। তখন ওর মায়ের কিডনিতে প্রবলেম হয়। তখন ও দেখেছে যে একটা ডাক্তার কীভাবে মানুষকে
বাঁচিয়ে তুলতে পারে বা একটা সমাজের জন্য ডাক্তারের কত বড় অবদান। তখন ও আস্তে আস্তে বুঝলো যে ডাক্তার হয়ে আমি সমাজের যদি কিছু উপকারে আসি, আমার মায়ের মতো এরকম অনেকের মাকে যদি আমি মানে ভালো করে তুলতে পারি, সেই ভেবে ও পুরো নিজের ডিসিশনটাকে চেঞ্জ করলো। এবং তখন থেকে শুরু হলো এই নেটের পরীক্ষা দেওয়ার এই লড়াই। এবং সেই লড়াইতে আমরা ভেবেছিলাম ও আরও অনেক ভালো রেজাল্ট করবে। আমি যতটা শুনেছি যে ও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 15তম স্থান নিয়েছে। তো আমাদের ধারণা ছিল যে আরও স্থানটা আরও মানে কমের দিকে আসা উচিত ছিল ওর। তো আমি আশা করব ও নিঃসন্দেহে আগামী দিনে এই যে প্রফেশনেও যাচ্ছে সেখান থেকে বেটার কিছু করে আমাদের হাবড়াবাসী কেন, টোটাল আমাদের ডিস্ট্রিক্টকেও একটা গৌরবান্বিত জায়গায় পৌঁছে দেবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাসও করি, আশাও করি, বিশ্বাসও করি।